আমার খালাদা যে মা জননী, আপনার কাছে আমি বিচার চাই। ডাক্তার আনুস সাহেব, আমি একটা নারী হয়ে আপনার কাছে এই বিচারটা চাই। কেন ডিপজল ভাই আমার শরীরে এসিড মারলো, হুকুম দিল, এই বিচারটা আমি 17 কোটি মানুষের কাছে আমি এই বিচারটা চাই। আমি 2 তারিখে গাবতলী যাই গরু দেখতে। গরু দেখা দেওয়ার পরে দেখি অনেকগুলা লোকজন। তখন আমি লোকে করে বললাম যে ভাই এনে কি হয়েছে? তখন বললো যে ডিপজল ভাই আসছে। তো বললাম তাহলে ডিপজল ভাই আসছে, আমিও তো তার বক্ত ছবি দেই, এলাম তার সাথে 2টা কথা বলবো। এই কথা কয়ে আমি চেম্বারে যাই ডিপজল ভাইয়ের সালাম দিলাম যে ভাই আসসালামু আলাইকুম, আপনার সাথে 2টা কথা বলবো, আমি আপনার বক্ত। তখন ডিপজল ভাই বললো এই মহিলা কিভাবে ঢুকলো? মহিলার ঘাট ধাক্কা দিয়ে ভাই কেড়েছে। তখন ওই ফয়সাল ভাই কি করলো, আমার ঘাড়ে ধরলো। ঘাড়ে ধরার পরে আরো 2 জন লোক আইসা, পরে 3 জন লোক আইসা আমারে ধাক্কা দিয়ে ফেলাই দিল। ফেলাই দেওয়ার পরে আমি বললাম আপনারা কেন আমারে ধাক্কা মারলেন? আমি 2টা কথাই বলতাম, বইলে চলে যাইতাম, আমি তো এনে অন্যায় কিছু কই নেই। পরে বেশি কথা কইলে তোর মায়েরা তোর নদী ফেলাই দিব। তখন আমি একটু ক্ষিপ্ত হইলাম যে আপনি তোরাক নদী কেন ফেলাবেন আমারে, ফেলান দেখি। তখন এই কথা কওয়ার পরে বলতেছে যে হ্যাঁ এইভাবে কাজ হবে না, হ্যাঁ রে ধরার পরে এই কথা কওয়ার পরে 10-15 জন লোক নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমার হাত পাও বাঁধলো। বাঁধার পরে যেরকম মার সেরকম খুশি, যে এরকম খুশি আমার তল পেটও লাথি দিছে, আমার সিলি বাইরে গেছে। তারপরে লাথি দিয়ে হাইরা পরে ফয়সালা কইতাছে অনেক একটা গেলান আছে ছোট, এই গেলানটা নিয়ে আয়, ওরে জন্মের একটা শিক্ষা দিয়ে দে। তখন এই গেলানটা নিয়ে আইসা পরে হাত পা বাঁধা ছিল, আমি কিছু করতে পারি না। পরে পিছন দিয়ে আমার ডাইলে দিছে, ডাইলে দিয়ে আইরা পরে কয় কি কথা জন্মের শিক্ষা হয়ে গেছে, ওরে সাইরা দে। তখন আমার সাইরা দিল। তখন আমি শরীরের জ্বালায় আমি কিছু করতে পারি না। পরে আমি রাত্রে আইসা পরে বাসায় 9টার দিকে আসার পর আমার আত্মীয় স্বজন জিজ্ঞাসা কি হয়েছে, আমি পরে কইলাম আমি কিন্তু কথা কই নাই। না কথা কইয়া পর আমি অনেক ঘুমাই গেছি। আমার অনেক বড় বড় ঠুয়া উঠছে। সকালে উঠে দেখি এই যে আমার হাত পা বাঁধছে, এই যে আমি ভিতরে ওই যে ঠুয়ালা ছবিটা ওই আমার ওই আপার কাছে। এরপরে সকালে উঠে দেখি যে বড় বড় ঠুয়া আর পানি পড়তেছে আর দুনিয়ার খাইতেইতেছে। এই খাওয়াজানির পরে আমার বাসার নিচে যে বাড়াইতে থাকে হেরা আর আমার স্বামী আর আমার মা বাবা সবাই মিলে ঢাকা মেডিকেল ভর্তি করা। 3 তারিখে ভর্তি করা। পরে 3 তারিখে নিচে থাকি, 4 তারিখে উপরে তুলে। পরে আমি 11 তারিখে ছুটি পাই। 11 তারিখে ছুটি পাইলে আমি 12 তারিখে মামলা করতে যাই। মামলা করতে গেলে পুলিশ আমার মামলা নেয় না। এরপরে আমি ঘুরে আসি। আসার পরে রাত 8টার দিকে ফয়সাল আমার হুমকি দেয়। পুলিশ আমার একটা নাম্বার রেখে দিতে, এই নাম্বারটা আবার ফয়সাল বাইরে দিতে। ফয়সাল বাইরে দিলে সে রাত 8টা বাজে আমার ফোন দিতে। ফোন দিয়ে বলতেছে এই তুই মামলা টামলা করতে কেন যাস, তুই এইসব বাদ দে, আর নইলে তুই যদি যাস তাহলে তোর অল ফ্যামিলি তুই ফেলাই দিবি, তুই কিছুই করতে পারবি না, তুই এখন ডিপজলের ক্ষমতায় কিছু তুই জানিস না। তখন আমি কইলাম আমি লেজ্জ বিচার চাই, যে আপনি কি পারলে করেন। পরে এইটুকের মধ্যে আমি আসি। আমি 17 কোটি মানুষের কাছে আমার জান বিচার চাই এবং আমি ন্যায় বিচার চাই। আমার খালাদা যে মা জননী, আপনার কাছে আমি বিচার চাই। ডাক্তার আনুস সাহেব, আমি একটা নারী হয়ে আপনার কাছে এই বিচারটা চাই। কেন ডিপজল ভাই আমার শরীরে এসিড মারলো, হুকুম দিল, এই বিচারটা আমি 17 কোটি মানুষের কাছে আমি এই বিচারটা চাই। আপনাদের কাছে অনুরোধ, আমি ডিপজল ভাইয়ের নামে মামলা করছি। ডিপজল ভাই আমার মাইরে ফেলানোর জন্য অনেক চেষ্টা করব, কিন্তু তবু আমি যদি সত্য বান্ধা হয়ে থাকি আমি তার ন্যায় বিচার কইরাই ছাড়মু। এর ন্যায় বিচার আমি চাই।